হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পৃথা চলে এসেছি তোমাদের কাছে আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি আমাদের গ্রামে কতগুলো ঠাকুর হয়, আর লাস্টে অবশ্যই জানিয়ে যে কেমন হয়েছে ঠাকুরগুলো, আর তোমাদের কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই জানিও। সর্বপ্রথম যেই প্রতিমাটি দেখাতে চলেছি আপনাদেরকে, সেই প্রতিমাটি হলো আমাদের পাড়ার প্রতিমা। প্রায় বলতে পারো সব কাজই কমপ্লিট, কিন্তু তারপরেও কিছু কিছু ছোট ছোট কাজ যেগুলো থাকে সেগুলোই কমপ্লিট করছিল। আর এদিকে দেখো মায়ের মুখটা দেখতে ভীষণই ভালো লাগছিল, আর তার সাথে ডাকের সাজটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল। দুর্গাপুজো আসছে আসছে ভালো লাগে, এলেও ভালো লাগে, কিন্তু ওই যে চোখ বন্ধ না করতে করতেই সময়গুলো যে কিভাবে পেরিয়ে যায় কেউ বুঝতে পারি না আমরা। আমি এতদিন জানতাম লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো এগুলো অলিগলিত হয়, এখন আমাদের গ্রামের দুর্গাপুজোটাও অলিগলিত হয়ে গেছে। এখন চলে এসেছি 2 নাম্বার ঠাকুর দেখাতে। এই ক্লাবটার নাম হলো নবজাগরণ ক্লাব। তো চলো তোমরা আগে ঠাকুরটা দেখে নাও, তারপর তোমাদেরকে এর বিষয়ে জানাবো অনেক কিছু। এখানের একটা ভাইয়ের কাছে আমি জেনে নেবো যে এই ঠাকুর পুজোটা মানে এই দুর্গা পুজোটা কত বছর ধরে হচ্ছে, আর এই আলপনাগুলো কে দিয়েছে সেটাও তোমরা দেখে নাও। এই দুর্গাপুজোটি 10 বছর ধরে চলছে। হ্যাঁ, আর এই সমস্ত আলপনা সব আমি দিয়েছি। আমি জানতাম এই ভাইটি শুধু পড়াশোনাতেই ভালো, আমি এটা জানতাম না কখনো যে সে আলপনাও আঁকতে পারে এত সুন্দর। সত্যি তোর হাতের কাজ কিন্তু ভীষণ সুন্দর। চলে এসেছি আমাদের গ্রামে এবারে 3য় নাম্বার ঠাকুর দেখাতে। এরপরে যে ঠাকুরটা তোমাদেরকে দেখাবো সেটা আমাদের গ্রামের সবচেয়ে আদি ঠাকুর। চলো আগে এটা দেখে নিয়ে যাক, তারপর তোমাদেরকে আদি ঠাকুরটা দেখাবো। আমাদের গ্রামটা কিন্তু বেশ বড়। আগে 3টে দুর্গাপুজো হতো, এখন জানো 4-4টে হয়। তোমরা অনেক জায়গায় শুনেছো নবমীতে ভোগ খাওয়ানো হয়, কিন্তু এই পাড়াতে সপ্তমী অষ্টমী ভোগ খাওয়ানো হয়। প্রতিমাটি যিনি বানিয়েছেন তার হাতের কাজ কিন্তু নিখুঁত ছিল পুরো। এখন চলে এসেছি বললামই তোমাদেরকে আমাদের গ্রামের 3য় নাম্বার ঠাকুর দেখাতে, অমিয়পথ ক্লাব। আর এই ঠাকুরটি প্রায় বলতে পারো তোমরা 20-21 বছর ধরে পুজো হচ্ছে। তো এটা হতে পারে আমার যতদূর জানা তো 21তম এটা বছর চলছে। ষষ্ঠীর দিন থেকে এই পাড়াতে কিন্তু প্রোগ্রাম স্টার্ট হয়ে যায়। আমরা প্রতি বছরই কিন্তু ষষ্ঠীর দিনে প্রোগ্রাম দেখতে আসি। এই বছর যেহেতু ভিডিও শুট করতে হবে, অনেকগুলো কাজও আছে, এই জন্য ষষ্ঠীর দিনে কি প্রোগ্রাম হয়েছে সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তো যাই হোক, তারপর চলে গেছি আমাদের সবচেয়ে আদি ঠাকুর তোমাদেরকে দেখানোর জন্য। তোমরা অনেকে ভাববে এটা তো রাধা মাধব মন্দির বলেছিলাম, কিন্তু রাধা মাধব মন্দিরের পাশেই ছিল আমাদের দুর্গা মন্দির। প্রত্যেক দিনের মতো কিন্তু আজকেও এখানে সন্ধ্যা আরতির পর প্রসাদ দেওয়া হচ্ছিল, তাই বেশি দেরি না করে প্রসাদ নিয়ে চলে এসেছি ঠাকুরটা দেখানোর জন্য। এখন চলে এসেছি আমাদের গ্রামের সবচেয়ে আদি ঠাকুর দেখাতে তোমাদেরকে। সবার ফার্স্টে একটা কথাই বলবো, এটা অনেক বছরের পুরনো, আমার নিজেরও ঠিকানা নেই যে এটা কত বছরের পুরনো, কিন্তু এটুকুই বলবো যে ঠাকুরগুলো প্রত্যেকটা আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। তোমাদের সবচেয়ে কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও।